গাইবান্ধার হরিপুর চিলমারি সংযোগ সড়কে নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুতে উদ্বোধনের পর থেকেই চলছে তীব্র যানজট। আজ শুক্রবার ছুটির দিনে তা যেন রূপ নিয়েছে ভয়াবহতায়। দুপুর থেকেই সেতুর দুই প্রান্ত ও সংযোগ সড়কে আটকে পড়ে ইজি বাইক, রিক্সা, ভ্যান, বাস, ট্রাক ও মোটরসাইকেল সহ শত শত যানবাহন। এতে ভোগান্তির শিকার হন যাত্রী চালক ও দর্শনার্থীরা। আমরা কুড়িগ্রাম থেকে আসতেছি গাইবান্ধার উদ্দেশ্যে হয়। আজকে ব্রিজেই মনে করো সামথিং 1 ঘন্টা আমাদের ওয়েটিং করা লাগলো এই বহু জনগণের কারণে আর কি ভাই, গাড়ি আগাচ্ছে না, কি করবো? মানে কাস্টমারেরও আবার কাউলির কারণে আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, লাস্টে যাত্রী নামে গেছে। আজকে শুক্রবার এই হরিপুর তিস্তা ব্রিজ অনেকে দেখতে আসছে দূর দূরান্ত থেকে। আমরাও আসছি, আসার পথে দেখি যে প্রায় 1-1.5 কিলোমিটার ফাঁকে থেকে যে জ্যাম, এই জ্যামের কারণে ভিতরে এখন পর্যন্ত যাইতে পারিনি আমরা। নতুন সেতু দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার মানুষ। শুধু গাইবান্ধা কুড়িগ্রাম নয়, সেতু দেখতে আসছেন পার্শ্ববর্তী জেলারও ভ্রমণপ্রিয় মানুষেরাও। ফলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এতে করে মাত্র 1.5 কিলোমিটার সেতু পার হতে সময় লেগে যাচ্ছে 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত। বিরক্ত হয়ে যানবাহন থেকে নেমেও যাচ্ছেন যাত্রীরা। আমি আসি এই তিস্তা ব্রিজ দেখতে, নতুন উদ্বোধন হয়েছে। আমার বাড়ি হচ্ছে শিবস্থান, আমরা পুরো ফ্যামিলি নিয়ে আইছি। এখানে জ্যামের আসলে মূল কারণটা হচ্ছে উত্তরবঙ্গের যেমন গাইবান্ধার, কুড়িগ্রাম এই দুই সাইডের যেমন বিনোদন কেন্দ্র সেরকম তৈরি হয়নি বর্তমানে। তো এই ব্রিজটাকেই কেন্দ্র করে অনেকটা বিনোদন কেন্দ্র, এই আশেপাশের গ্রাম অঞ্চলের মানুষজন যেগুলো আছে এটাকে একটা বিনোদন কেন্দ্র হিসাবে দিয়েছে। আর এই কারণেই মূলত এখানে বিশেষ করে যানজট, যেরকম যানজট মনে হচ্ছে যে এটা আগামী 1 মাস এই যানজটটা থাকবে, এরপরে হয়তো ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। নতুন এই সেতু ঘিরে পূরণ হয়েছে স্থানীয় মানুষের প্রত্যাশা। এখন দাবি কার্যকর ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের। যানজট ও জননিরাপত্তায় সেতু এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর 7 সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। গেল 20 আগস্ট 1490 মিটার সেতু উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।